This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তৃণমূলের 21শে জুলাইয়ের আগে কিন্তু ভোটের দামামা বাজাতে বাংলায় নরেন্দ্র মোদী রাজ্য জুড়ে পরপর সভা করবেন প্রধানমন্ত্রী। 18 জুলাই দুর্গাপুরে নরেন্দ্র মোদীর জনসভা রয়েছে। দুর্গাপুরের পর রানাঘাটে সভা করতে পারেন প্রধানমন্ত্রী। তবে হ্যাঁ, সেই সভার তারিখ কিন্তু এখনো ঠিক হয়নি। তবে সেটা যে খুব শীঘ্রই হবে খানিকটা আন্দাজ করা যাচ্ছে। তারপর মালদা ও 2 দিনাজপুরেই কোনো এক জেলায় সভা করতে পারেন মোদী। ভোটের আগে উত্তর থেকে দক্ষিণ রাজ্য জুড়ে সভা করবেন প্রধানমন্ত্রী, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রী ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ নেতা এই মুহূর্তে, তার জনপ্রিয়তা গোটা বিশ্বের মধ্যে প্রথম। তার সাথে আমার মনে হয় প্রথমেই অন্য কারোর তুলনা করা উচিত নয়। দ্বিতীয় বিষয়টি আমি যেটা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন এলাকায় যাবেন, তার মধ্যে দুর্গাপুরকে এখন বাছা হয়েছে, এরপরে অন্যান্য এলাকাও যাবে, রানাঘাটে যাবেন, এরপরে আমাদের এই মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর মিলে এই 3টি ডিস্ট্রিক্টের মধ্যে কোনো একটি জায়গায় আসবেন। এরকম প্রত্যেকটি জায়গায় জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং গোটা বাংলার উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেখানে সভা হবে। বিজেপি কর্মীরা স্বাভাবিকভাবে উৎসাহিত এবং তারা আগামী দিনে কোমর বেঁধে ভোটের কাজে নেমে পড়বে। আসুন না, আসতে তো কোনো অসুবিধা নেই, জিততে পারবেন কিনা সেটাই হচ্ছে বিষয়। ফলাফল 26-এ যখন ইলেকশন হবে তখন দেখতেই পাবেন। আমি মোদিজি এবং সমগ্র বিজেপিকে বলবো, এত আসা যাওয়ার খরচা নেবেন না, এখানেই কিছু বাড়িঘর ভাড়া নিয়ে নিন, এখানেই থাকুন 26 অব্দি। এত কষ্ট করে মানুষের কষ্টের অর্জিত ট্যাক্সের টাকা নষ্ট করার কোনো মানে হয় না। ভোটের মরশুম, সব মরশুমি পাখি চলে এসছে। ওদিক থেকে মোদিজি আসবে, এদিক থেকে দিদিজি যাবে, ফোনে ফোনে তার কথা হয়ে যাবে, আপনার জন্য সব সুরক্ষা থাকলো, আপনি ভালো থাকবেন, আমাকে আমার মতো করতে দিন, আপনি আপনার মতো করুন। এই তো চলছে। এবার এ কত কি হবে, এখন দিদি ওদিক যাবে তো মোদি এদিকে আসবে, মাঝে মাঝে চোখাচোখি হবে, মাঝে মাঝে দূরত্ব তৈরি হবে, মাঝে মাঝে এ তাকে দোষারোপ করবে, চলবে। আবার ভোটের পর সব ঠিক হয়ে যাবে, যেমন করে এতদিন ধরে মোদির সঙ্গে দিদি সবকিছু ঠিকঠাক চলছে। বুধে পথে নামছেন মমতা অভিষেক। ইলেকশন আসলে ওদের দেখা পাবেন। শুক্রে বঙ্গে মোদি ম্যাজিক। ও দিদি, 21শে জুলাই ধর্মতলায় মমতা। একবার বলুন তো, জয় বাংলা। মোদির সভার আগে পরে মমতার কর্মসূচি। 26-এর আগে বাঙালি ভাবাবেগের সাথ। টার্গেট 26, রাজনীতির মেগা সপ্তাহ। মমতাকে বলবো, এর নাম নরেন্দ্র মোদি, না খাউঙ্গা না খানে দুঙ্গা। নন স্টপ কভারেজ শুধুমাত্র TV9 বাংলায়। বড় খবরের কভারেজের লিডার TV9 বাংলা। TV9 বাংলা, না দেখলেই নয়। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখছি। ছাত্র ভোটের দাবিতে ধুন্ধুমার বর্ধমান বিশ্ববিদ্যালয়। এসএফআই কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। ছাত্র ভোট ঘিরে এসএফআই এর ডেপুটেশন জমা নিয়েই উত্তেজনা তৈরি হয়েছে। ছবি পাচ্ছি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে ছাত্র ভোটের দাবিতে ধুন্ধুমার পরিস্থিতি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের। রিপোর্টার মনোতোষ জানাতে পারবেন যে এখন সেখানে কি চলছে। মনোতোষ। দেখো, এসএফআই যারা কর্মী সমর্থক রয়েছে তারা আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ডিসির কাছে ডেপুটেশন নিতে গিয়েছিল। তাদের যেটা মূলত দাবি যে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এবং ছাত্র বিশ্ববিদ্যালয় সহ বর্ধমান জেলার যে সমস্ত কলেজ ক্যাম্পাসগুলো রয়েছে সেই কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই দাবি নিয়ে এসএফআই তারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ডেপুটেশন নিতে এসেছিল এবং ঠিক বিশ্ববিদ্যালয়ে গেটে ঢোকার মুখে তাদের পুলিশ আটকে দেয় এবং পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় এবং শেষ পর্যন্ত পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের যারা কর্মচারী রয়েছেন, এখানে বেশ কয়েকজন রয়েছেন গেটে, তারা ধাক্কা দিয়ে তাদের ধাক্কা ধাক্কা এবং শেষ হয়ে তারা গেটের বাইরে তাদেরকে বার করে দেওয়া এমনটাই অভিযোগ। এবং এই মুহূর্তে যারা এসএফআই কর্মী সমর্থক তারা ডেপুটেশন দেওয়ার দাবি নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের গেটের মুখে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের যে গেট রয়েছে সেই গেট তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভে আটকে রয়েছে। কেউ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী থেকে শুরু করে যারা বিশ্ববিদ্যালয়ে আসছেন তারা কেউ ভেতর প্রবেশ করতে পারছে না এবং তারা বিশ্ববিদ্যালয়ের গেট আটকে রেখে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। নজর রাখো। ধর্মঘটের সমর্থনে রাস্তায় নামায় পুলিশের চর। বংশীহারি থানার আইসির বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ চর খাওয়া সিপিএম নেতা মেজাদুর রহমান। মামলা দায়েরের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।